হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা চলে আসলাম নতুন কিছু ক্রিপ্টোকারেন্সির ভিডিও নিয়ে আপনাদের, যাতে করে উপকার হয় যে ভিডিওগুলো দেখে এবং সেগুলো মার্ক করে চার্ট করে। সো আজকে আমরা প্রথমে দেখিনি আজকের ভিডিওতে যা যা থাকছে: বিটকয়েন আপডেট, একটি ব্লু চিপ মার্কেট ক্যাপ কয়েন, ব্লু চিপ কয়েন এবং চার্ট মেকিং। তো চলেন আমরা দেখে নিই আজকে আমাদের প্রথমে বিটকয়েন আপডেট, তারপর আমরা যে ব্লু চিপ কয়েনটি দেখব সেটির মার্কেটিং দেখব, সেটির মার্কেটের ভ্যালু দেখব, তার চার্ট দেখব, চার্ট কিভাবে ফর্ম হচ্ছে, চার্টের ব্রেকআউট কোথায় পেতে পারি ইত্যাদি আরও অনেক কিছুই দেখব আমরা। তো চলেন শুরু করি। আমরা চলে আসলাম বিটকয়েন আপডেটে। বিটকয়েন আপডেটে যদি আমরা দেখি, বিটকয়েন কাইন্ডলি লোয়ার হাই প্রিন্ট করছে। তো আমাদের যদি বিটকয়েনের দেখি, আমরা এখন ট্রেন লাইন থেকে বিটকয়েন বারবার রিজেক্ট হচ্ছে। আমরা যদি ছোট টাইম ফ্রেমে যাই, বিকজ বড় টাইম ফ্রেমে আমাদের সাপোর্ট হোল্ড হয়ে গিয়েছে, এখানে আমাদের সাপোর্ট ছিল, সাপোর্ট হোল্ড হয়ে দেন মুভ এসেছে এখান থেকে। সো আমরা যদি আমাদের ছোট টাইম ফ্রেমে যাই, ছোট টাইম ফ্রেমে গিয়ে অ্যানালাইসিস করি, আমরা ছোট টাইম ফ্রেমে আমাদের যে নেক্সট সাপোর্টটি থাকবে বিটকয়েনের জন্য, আমরা সেটিকে মার্ক করে রাখি। প্রথমত আমাদের যদি মার্কেটের আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হয়, তাহলে আমাদের 1,04,537 ডলার থেকে 1,03,918 ডলার এর মধ্যে মার্কেটকে এর উপরে ক্লোজিং দিতে হবে। এর নিচে ক্লোজিং দিলে আমরা হয়তোবা আমরা চিন্তা করতে পারি যে আমাদের মার্কেট লো প্রিন্ট করবে আরেকটি। সো আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি হয়ে দাঁড়িয়েছে এখন 1,03,958। দেখুন আপনারা এখানে কত সুন্দর একটি বাউন্স এসেছে আমাদের লেভেল থেকে। সো আমরা যদি উপর সাইডের ব্রেকআউট, ছোট টাইম ফ্রেমের যে ব্রেকআউট আমরা খুঁজছি, সেই ব্রেকআউটটি মার্ক করি। এটি হচ্ছে আমাদের উপর সাইডের ব্রেকআউট, যেখানে আমরা চিন্তা করব যে যখন ক্লোজিং পাবো আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে, তখন আমরা এটির উপরে একটি ট্রেড নিতে পারি 1,06,274 ডলারের উপরে। যতক্ষণ পর্যন্ত না আমরা ক্লোজিং পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমরা ট্রেডে ঢোকা আমাদের জন্য ঠিক হবে না। এবং লাইকলি বিটকয়েনে বিবিডব্লিউপি যদি আমরা দেখি, বলিঞ্জার ব্যান্ড যদি আমরা দেখি, বলিঞ্জার ব্যান্ড পাওয়ার নেই। পাওয়ার যদি না থাকে তাহলে আমরা মার্কেটে মুভ আসে না। পাওয়ার থাকতে হবে মার্কেটে, বড় মুভ দেখার জন্য বলিঞ্জার ব্যান্ডে পাওয়ার থাকতে হবে। সো বিটকয়েনে আমরা বলতেই পারি যতক্ষণ পর্যন্ত না 1,06,226 ডলারের উপর ক্লোজিং না করে বিটকয়েন, ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কিছু দেখতেছি না। তারপর তো আমাদের বড় লেভেল তো রয়েই গিয়েছে, বড় লেভেল 1,09,117 ডলারের উপর যতদিন পর্যন্ত না ওয়ান ডেতে ক্লোজিং মিলে আমাদের, ততদিন পর্যন্ত আমরা। তো চলেন আমরা আজকের মতন তো বিটকয়েন আপডেট আপনাদেরকে দিয়েই দিলাম। এখন আমরা চলে যাই আমাদের সেই ব্লু চিপ কয়েনটিতে, যেটিতে চান্স রয়েছে সামনের দিনে ভালো মুভ আসার। তো চলেন দেখি গিয়ে ব্লু চিপ কয়েনটি। জি গাইস, আমরা আবার চলে আসলাম আমাদের ব্লু চিপ কয়েনটি নিয়ে। ব্লু চিপ কয়েনটি হচ্ছে ওপি। ওপি মিনস অপটিমিজম। অপটিমিজম ইজ এ লেয়ার 2 প্রোটোকল ফর ইথেরিয়াম। তো ইথেরিয়ামের যে গ্যাস পিস, ইথেরিয়ামের যে সোলো ট্রানজ্যাকশন ইত্যাদি, এই সকল কিছুকে যাতে এই সকল প্রবলেমকে সলভ করার জন্যই অপটিমিজমকে বানানো হয়েছে। অপটিমিজম একটি লেয়ার 2 প্রোটোকল। সো অপটিমিজমের উপর আরও অনেক প্রোটোকল বিল্ড রয়েছে, যেমন অপটিমিজমের উপর বেস চেইন বিল্ড, তারপর আরও অনেকগুলো চেইন বিল্ড রয়েছে অপটিমিজমের উপর। ওপিবিএনবি চেইন বিল্ড হয়েছে অপটিমিজমের উপর। সো আমরা যদি অপটিমিজমের চার্ট দেখি, অপটিমিজমের চার্ট বর্তমানে একটি প্যাটার্ন বানাচ্ছে। দ্যাটস এ ফলিং ওয়েজ প্যাটার্ন। ফলিং ওয়েজ প্যাটার্নটি যদি আমরা এটির আমাদের ফিভ হিসাবে যদি আমরা এটির ব্রেকআউট মার্ক করি ফলিং ওয়েজ প্যাটার্নের, তাহলে আমাদের জন্য দিস ইজ দ্য লাস্ট হাই, এটা হচ্ছে লাস্ট শেষ লোতে। তাহলে আমরা যদি এটিকে মার্ক করি, ব্রেকআউট আমাদের ব্রেকআউট লেভেলটি মার্ক করা হয়ে গিয়েছে। আমরা যদি অপটিমিজমের ব্রেকআউট ক্যাচ করতে চাই, ব্রেকআউট ক্যাচ করার জন্য আমাদেরকে প্রথমত ব্রেকআউটটি তো মার্ক করতে হবে। তো আমরা মার্ক করে নিলাম 0.777 ডলারের উপর। যতদিন পর্যন্ত না আমাদের অপটিমিজমে ক্লোজিং পাচ্ছি আমরা, ততদিন পর্যন্ত আমাদের অপটিমিজমে ট্রেড নেওয়াটা অতটা সুবিধাজনক হবে না, অথবা আমাদের জন্য লাভজনক হবে না। আমরা যদি অপটিমিজমের
অপটিমিজমের সাপোর্টটি বার করি। হয়তোবা আমরা এখন সাপোর্টেই বসে আছি অপটিমিজমের। যদি আমরা দেখি অপটিমিজম একদম সাপোর্টের নিচে সাপোর্ট ব্রেক করে বসে আছে, তো আমাদের জন্য সবথেকে ভালো হবে যে আমরা যেন অপটিমিজমের ব্রেকআউটটি ক্যাচ করি। আর যদি আমরা ব্রেকআউটের রিওয়ার্ড রেশিও দেখি, রিস্ক রেশিও, আমরা যদি ব্রেকআউটের রিস্ক রেশিও দেখি তাহলে রিস্ক রেশিও অনেক ভালো আসতেছে আমাদের জন্য। 1:5, আমাদের TP2-তে 1:5 রেশিও আসতেছে অপটিমিজমে। সো আমরা অপটিমিজমকে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। সাথে করে আমাদের এখান থেকে যে প্যাটার্নটি ব্রেকআউট হবে, প্যাটার্নটির যদি আমরা টার্গেট দেখি একেবারে আমাদের লেভেলের আশেপাশেই যাবে প্যাটার্নটি যদি প্লে আউট হয়। সো আমরা অপটিমিজমকে আমাদের ওয়াচ লিস্টে রেখে দিতে পারি। আমাদের ফিব লেভেলেরও ব্রেকআউট এখানে, আমাদের অপটিমিজমের ফলিং ওয়েজ প্যাটার্নেরও ব্রেকআউটে এখানেই যাচ্ছে। সো আমরা অপটিমিজমকে ওয়াচ লিস্টে রাখতে পারি। অপটিমিজম এখন সাপোর্টে রয়েছে, আপনারা চাইলে সাপোর্টের এখানে বাই করে 10% স্টপ লস নিয়ে 10%, 15% স্টপ লস নিয়ে আপনারা অপটিমিজমে ট্রেড নিতে পারেন। সেটি একটি ভালো চয়েসের মধ্যে হবে অপটিমিজমের। যদি আপনারা চান যে 15% স্টপ লস নিয়ে আমি এখানে বাই করব, বিকজ আপনি যদি এখান থেকে বাই করেন তাহলে আপনার রিস্ক রেশিও অনেক ভালো হয়ে যায়। যেমন এখান থেকে আমাদের TP2-তে 100% হয়ে যাবে। সো চাইলেই আপনারা এটি করতে পারেন। অপটিমিজমের চার্ট এবং অপটিমিজমের ব্রেকআউট আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। অপটিমিজমের ব্রেকআউট হচ্ছে 0.777, 0.777 হচ্ছে অপটিমিজমের ব্রেকআউট, এবং আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে এর ক্লোজিং দিলেই তখন আমরা এখানে এন্ট্রি করতে পারবো। এবং অপটিমিজমের যেটি ইম্পর্টেন্ট একটি সাপোর্ট, ওটি হচ্ছে 0.0639। সো আমরা যতক্ষণ পর্যন্ত এটির ভিতর ক্লোজিং না হচ্ছে এখন, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য রিস্কই রয়ে গিয়েছে অপটিমিজম, বিকজ এখান থেকে এটি নতুন লো বানাতে পারে, বিকজ এটি লো এখানেই আশেপাশেই। আমরা যদি এটির লাস্ট লো সাপোর্ট হিসাবেও মার্ক করে রাখি, এটি রয়েছে তো অনেক ক্লোজেই রয়ে গিয়েছে অপটিমিজমের লাস্ট সাপোর্ট। এটিকে ওয়াচ লিস্টে রাখতে পারেন আপনারা। রাখলে আপনাদের ব্রেকআউট মার্ক করা থাকলে যখন এটির ব্রেকআউট হবে তখন আপনারা সহজেই এটির ব্রেকআউট ক্যাচ করতে পারবেন। তো আজকের মতন এখানেই। আমরা আবার আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।